আমাদের দেশে বিয়েতে মুসলমানদের বিয়েতে আমরা যেহেতু মুসলমান, আমি মুসলমানদের নিয়ে কথা বলি। মুসলমানদের বিয়েতে কিছু বিধর্মী কাজ চলে থাকেন। খ্রিস্টান, হিন্দু হারাম কাজ, বিয়েতে হারাম কিছু কাজ হয়ে থাকে। তো বিয়ে যদি শুরুটাই হয় হারাম দিয়ে, তাহলে সেই বিয়েটা টিকবে কিভাবে? সেই বিয়ের সংসারটা সুখের হবে কিভাবে? আপনাকে বছরের পর বছর সংসার করতে হবে। তো সেই শুরুটাই করলেন আপনি 2 নম্বরে দিয়ে। ইসলাম অ্যাকসেপ্ট করে না, ইসলাম গ্রহণ করে না, ইসলাম মানে না, ইসলামে এই ধরনের কাজ নিষিদ্ধ। সেই কাজগুলো দিয়ে আপনি বিয়ে শুরু করলেন। তাহলে সেই বিয়ের মহান রব্বুল আলামিনের কাছে কতটা বৈধতা পাচ্ছে আর আপনি কতটাই সুখে থাকতে পারতেছেন। 1 নম্বর হচ্ছে এঙ্গেজমেন্ট। যে এঙ্গেজমেন্ট করা হয় সেটা মুসলমানদের রীতি না, সেটা হচ্ছে খ্রিস্টানদের রীতি। এঙ্গেজমেন্টের কোনো সিস্টেম মুসলমানদের ভিতরে নাই। আংটি পরায় দেওয়া হয়, এটা হারাম। এঙ্গেজমেন্ট হিসেবে আংটি পরায় দেওয়া হয়, সেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। নাম্বার 2 নম্বর গায়ে হলুদ। গায়ে হলুদ এটা হিন্দুদের রীতি। হলুদ মাখতে হবে বিয়ের আগের দিন বা 2 দিন আগে, 1 দিন আগে হলুদ মাখা হয়। ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে হলুদ পাঠানো হয়, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে হলুদ পাঠানো হয়, সেটা মাখামাখি হয় এবং সেখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়। এগুলো হারাম, নিষেধ, সম্পূর্ণ নিষেধ ইসলামে। 3 নম্বর যৌতুক, 100% হারাম প্রথা। যৌতুক প্রথা যদিও এখন কিছুটা বিলুপ্ত হচ্ছে, তারপরে সম্পূর্ণরূপে এখন পর্যন্ত বিলুপ্তি হয় নাই। এই প্রথা সম্পূর্ণ হারাম। জাঁকজমক লাইটিং, এই জাঁকজমক লাইটিং হচ্ছে লোক দেখানো প্রথা। এটা ইসলামে কোনো অ্যাকসেপ্ট করে না এটাকে। এখানে অপচয় হচ্ছে, আপনি লোক দেখাচ্ছেন, লোক দেখিয়ে অপচয়। অপচয়কারী শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে, শয়তানের ভাই। তো আপনি লাইট জ্বালাচ্ছেন, কেন লাইটিং করবেন? লাইটিং করে এলাকাবাসীকে দেখাচ্ছেন, জানাচ্ছেন। হ্যাঁ, এলাকাবাসীকে জানাইতে হবে। এইভাবে অনর্থক খরচ করে জানানোর কথা ইসলাম বলেন না, এটা ইসলাম বিরোধী। 200-300 লোক দাওয়াত করলেন, মানে ছেলের পক্ষ থেকে 200-300 লোক মেয়ের বাড়ি যাবে, গিয়ে খেয়ে আসবে। এটা কি? এটা জুলুম। এটা আপনি জুলুম করলেন। একদিক দিয়ে হচ্ছে জুলুম করলেন, এতগুলো লোক কেন যাবে খাইতে? আবার অনেক মেয়ের পক্ষ থেকেই তাদেরই আবদার থাকে যে আপনারা 300-400-500 লোক নিয়ে আসবেন। এটা অপচয়। ইসলাম বলছে বিয়ের খরচ যত কম হবে বিয়েটা তত বরকতময় হবে। তা আপনি খরচ দিচ্ছেন বাড়ায়া, 200-300-500 লোক কেন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন? এখানে কি হচ্ছে? নারীরা আসতেছে, মেয়েরা, মহিলারা আসবে, এমন সব বেশভূষা নিয়ে, এমন সব পোশাক পরে আসবে, পুরুষটা তাদের দিকে আকৃষ্ট হবে। একটা পাপের একটা আখড়া তৈরি করলেন। খাবার অপচয় হয়, প্রচুর পরিমাণে খাবার অপচয় হয়, বদনাম হয়। কেউ বলে আমাকে খাবার কম দিছে, কেউ বলে ওকে খাবার বেশি দিছে, কেউ বলে চেহারা দেখা দেখা খাদেন দিছে। এ ধরনের বিভিন্ন ধরনের বদনাম হয় এবং সেখানে খাবারও ঠিকমতো হয় না, খাবার অপচয় হয়। যেই পরিমাণ আপনি খেতে পারতেছেন তার চেয়ে বেশি পরিমাণ আপনাকে দেওয়া হচ্ছে বা আপনি নিচ্ছেন, নিয়ে ওটা প্লেটে ওইভাবেই রেখে দিলেন, খেতে পারলেন না। এরকম হয়, প্রচুর পড়ে থাকে অপচয়। এই যে পাপ, এই পাপ দিয়ে শুরু হচ্ছে। সেখানে গান বাজনা হচ্ছে। কোন রীতি এটা? রাত ভর গান বাজনা হচ্ছে। সম্পূর্ণ ইসলাম হারাম করেছে এই জিনিসগুলোকে, আর আমরা এই জিনিসগুলো দিয়েই বিয়ে করে থাকি। বিয়ের অঙ্কে দেনমোহর, দেনমোহরে একটা বিশাল অঙ্ক ধার্য করা হয়। সেই ধার্যকৃত দেনমোহরের টাকা অনেকে পরিশোধই করেন না, অনেকে মাপ চেয়ে নেয়। তো জেনে শুনে এই ধরনের কাজ করা যাবে না, এটা মুনাফিকি কাজ। আমি জানি আমি দিতে পারবো না,
আমার পক্ষে দেনমোহরে এত টাকা দেওয়া এই মুহূর্তে সম্ভব না, তাহলে আমি কেন দেনমোহরে এত টাকা ধার্য করব? আর যতটা দেওয়া সম্ভব ততটাই ধার্য করব। যেখানে আল্লাহর নবী বলছেন বিয়ের খরচ যদি কম হয় আপনার সংসার সুখের হবে, তো সেখানে আপনি কেন ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে জোর করে আল্লাহ নবীর বিরুদ্ধে গিয়ে এই উল্টাপাল্টা খরচগুলো করতেছেন, দেনমোহর বাড়ায় দিচ্ছেন, 200-300 লোক খাওয়াচ্ছেন, গায়ে হলুদ করতেছেন, গান বাজনা করতেছেন, কিসের কারণে? এগুলা সম্পূর্ণ হারাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।